যখনই শুনলাম সবার খাবারে নাকি স্বাদের অভাব, তাই নিজেই চলে এলাম স্পেশাল ইউনিক একটি ভর্তা তৈরি করতে। আর এই ইউনিক ভর্তাটা খেয়ে তো সবাই প্রশংসায় ভরপুর, আঙ্গুল চেটেপুটে খেয়েছিল এই ভর্তাটা। আসসালামু আলাইকুম। এই তো নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ফার্স্টে আমি মাছগুলো আর টমেটো আর বেগুনগুলো ভেজে নেব। এই তো প্যানটা বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলের মধ্যে এখানে আমি রুই মাছের পেটির মাছগুলো নিয়েছি, সাথে একটি লেঞ্জাও নিয়েছি। আর এই তো ফার্স্টে আমি পেটির মাছগুলো হলুদ লবণ মেখে নিয়েছি, আর এদিকে মাছগুলো দেওয়ার পর এই তো পাশ দিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো। এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি বেগুনগুলো। তো সবগুলোই কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর সত্যি এই ভর্তাটা আপনি হঠাৎ করে যাকেই খাওয়াবেন সে খেয়ে কিন্তু একদমই এই ভর্তার প্রেমে পড়ে যাবে। এই ভর্তাটা খেতে এতটাই মজা হয়। তো এই তো আমি উল্টিয়ে দেওয়ার পর এখন এখানে কিছু আস্ত রসুনের কোয়া অ্যাড করে দিব। তো এই রসুনের কোয়াগুলো আমি তেলের সাথে আর সুন্দর করে ভেজে নিব, যাতে মাখানোর সময় একদমই গলে যায়। তাই এই রসুনের কোয়াগুলো এই তো মাঝখান করে একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সবগুলোই একটু সুন্দর করে ভেজে নেব। আর এরপর আমি এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে সবগুলোই কিন্তু ভাজা হয়েছে। এখন আমি এক এক করে আরও একটু রসুনগুলো উল্টিয়ে দিলাম। তো বাকি এগুলো আমি তুলে নেব একটি প্লেটের মধ্যে। তো মাঝে মধ্যে এরকম ইউনিক একটু ভর্তা হলে সত্যি মুখের রুচি চলে আসে। আর কিন্তু গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে দুপুরটা জমজমাট হয়ে ওঠে। সত্যি যখনই মুখের রুচি চলে যাবে হঠাৎ করে এরকম একটা ভর্তা তৈরি করে খেতে পারেন। এই ভর্তাটা খেলে এতটাই মজা, এতটাই স্বাদ কি আর বলবো। যখনই এটা তৈরি করে খাবেন তাহলেই এটার স্বাদ বুঝতে পারবেন, এটা খেতে কতটাই মজা হয়। এই তো সবগুলোই কিন্তু ভাজা শেষ। এ পর্যায়ে আমি সবগুলো তুলে নিয়েছি একটি প্লেটের মধ্যে। তো এখানে আমি আরও একটি ভর্তা তৈরি করব, টাকি মাছের ভর্তা। তাই টাকি মাছগুলো এই তো হলুদ লবণ মেখে এখন ভেজে নিব তেলের মধ্যে। এখন এই তো মাছগুলো দিয়ে দিয়েছি আর ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে মাছগুলো ভাজা শেষ। আর এই তো সাথে আমি একটি লেঞ্জা আর কিছু কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি মাছগুলো কাটা ছেড়ে একদম সুন্দর করে বেছে নিব, যাতে কাটা না থাকে। তাই আমি ভালো করে এই তো বেছে নিয়েছি। তো পেটির মাছ আর ল্যাঞ্জা দিয়ে এই মজাদার ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো আমি কিন্তু নতুন তৈরি করেছিলাম ভর্তাটা, হঠাৎ বুদ্ধি চলে আসলো, তাই এই বুদ্ধি দিয়ে কিন্তু সবার মুখের রুচি নিয়ে আসলাম এই ভর্তা দিয়ে। আর এই তো এখানে আমি মাছগুলো বেছে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি রসুন, আর সাথে কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছিলাম, শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন এখানে বেগুন, টমেটো, এই তো মাছ, আর এখানে রেখেছি রসুনের কোয়া। এখন আমি কাঁচামরিচটাকে হাতে ভালো করে ডলে নিয়েছি, আর এর সাথে শুকনো মরিচও নিয়েছি। এখন রসুনগুলো ভালো করে হাতে মেখে নিব। এই তো এ পর্যায়ে রসুন আর কাঁচামরিচটা আমি মেখে নিয়েছি। এখন শুকনো মরিচগুলো ভালো করে হাতে এভাবে ডলে মেখে নিব। এই তো মরিচ আর রসুনগুলো মাখানো শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ। তো এই তো মরিচ আর রসুনগুলো মাখানোর পর এখন এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো অ্যাড করে দেব। আর পেঁয়াজটা কাঁচাই দিতে হবে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হবে। তো আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিইনি, পেঁয়াজটা কাঁচাই অ্যাড করে দিয়েছি। কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে এতটাই মজা কি আর বলবো। এই তো ভাজা তেলটাও অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে মেখে নিয়েছি। মাখানোর পর এই তো ভাজার তেলটা অ্যাড করে দিয়ে ভালো করে মাখানোর পর এরপর এখানে মাছগুলো দিয়ে এই তো টমেটোগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে এখন ভালো করে ভর্তাটাকে মাখানোর পালা। এই তো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, তাই না? সত্যি এরকম লোভনীয় একটা ভর্তা হলে আঙ্গুল চেটে পুটে একদম দুপুরবেলা এক প্লেট ভাত খেয়ে নেবেন। সত্যি এই ভর্তাটা এতটাই মজা ছিল কি আর বলবো। যদি তৈরি করে খেয়ে দেখেন যে এই ভর্তাটা এতটা মজার, তাহলে একটি সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো এ পর্যায়ে আমি ভর্তাটা রেডি করে এক সাইড করে রেখে দিয়েছি, বাকি ভর্তাটা তৈরি করতে চলে এসেছি। এখানে তৈরি করব
টাকি মাছের ভর্তা। আর এখানে আমি শুকনো মরিচ পেঁয়াজটাকে সুন্দর করে হাতে মেখে নিয়েছি সর্ষের তেল দিয়ে। তো এই তো টাকি মাছগুলো সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি, আর কাটাগুলো ফেলে দেওয়ার পর এখন আমি মাছগুলোকে এই তো ভালো করে আলতো হাতে মেখে নিব, যাতে হাতে বাকি কাটাটা না বিঁধে। আর এই তো মাখানোর সময় যে কাটাটা আমার হাতে বিঁধেছিল সে কাটাগুলো আমি এভাবে তুলে ফেলে দিয়েছি। সত্যি এই রেসিপিগুলো একদমই রোস্ট পোলাওকে হার মানিয়ে দেয়। এটা খেতে এতটাই মজা, যখন মুখে রুচি চলে যাবে তখন ঝটপট করে এরকম ভর্তা তৈরি করে একদম মুখে রুচি চলে আসবে। এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমার ভর্তা রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন একটি ফলো করে দিবেন। আর কে কোন রেসিপি দেখতে ভালোবাসেন তাই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য। বিদায় নেব। আল্লাহ হাফেজ।